আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আজব ঘটনা দেখেন, দোকান খোলা রেখে সবাই ভোক্তা অধিকারকে দেখে কিভাবে পালাইতেছে দেখেন। এই হইছে বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা। ২ নম্বরই ব্যবসা করে। নেই, কেউ নেই। ওনারা কি সবাই আশেপাশে আমাদের সাথে আছেন? আশেপাশে আছেন এবং দেখতেছেন ওনারা। এই আপনার এটা, আপনি কি? আমি কিছু করতে চাই আপনি আমি কিছু ঘুরি ঘুরে লাভ কি? আপনি আপনার কাজ করেন। ওনারা তো কেউ নেই, নেই কারণ কি? আপনার কি আশেপাশে ঘুরতেছেন? হ্যাঁ ভালো, কিন্তু ব্যবসায়ীরা নেই কেন? ভালো, শোনেন, ব্যবসায়ীরা নেই কারণ কি? আমি জানি না, হয়তো আপনাদের দেখে অনেকে আতঙ্কিত হয় বিধায়, হয়তো আপনি সত্যের কথা বলেন বিধায় অনেকে মধ্যে ভয়ভীতি কাজ করে। আপনি দেখা মনে হয় আর কি। আমরা তো আর ধরতে আসি নাই স্যার, আপনাকে অনেকে দেখে না যে আপনি জরিমানা করেন, বিভিন্ন রকম পেনাল্টি দেন, এটা তো স্যার আপনি ঠিক করেন স্যার। অযৌক্তিক ভাবে দাম বাড়াল না, এটা করেন না, এটা আপনি করেন না। এটা স্যার আপনাদের সেক্টর থেকে কি স্যার অল্প কিছু লোক কি স্যার এটার সাথে জড়িত হবে? হ্যাঁ, অল্প আমাদের লোক একটু বেশি দরকার ছিল না স্যার? বাংলাদেশে 64 জেলা 8 বিভাগে বেশি দরকার ছিল স্যার। 64 জেলা এবং 8 বিভাগে একদম মহাপরিচালক থেকে শুরু করে একদম মেসকা লেভেলে কর্মকর্তা কম মনে হয় আপনাদের? 93 জন। অনেক কম স্যার, তাহলে অনেক কম স্যার। এটা স্যার আমার দরকার স্যার। এটাই বলেন তো দেখি, আমাকে তো দেয়ই না লোক। আপনি এই দোকানের মনে হয় না কেউ নেই, নেই কেন? আপনি কতক্ষণ আগে আসছেন? স্যার আমরা তো আসলাম কিন্তু পাওয়া যায় না স্যার। আসার টাইম মনে হয় দেখি মানে আপনার নিশ্চয়ই চলে গেছে। আপনি যখন আসছিলেন তখন ছিল। স্যার আমরা স্পেশালি দেখি স্যার যে চালের উদ্যোগতিটা একটু দেখি, হ্যাঁ কিন্তু স্যার এই চালের স্যার কয়েকজন এখানে বড় বিজনেস আছে, ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ওরা আসলেই মানে গোডাউনটা হাইড করে, কোথায় যে আছে বলে না। আচ্ছা, ভালো আছেন? পেঁয়াজের দাম কি এখন একটু কমতে দিকে না কমতেছে 2 দিন যাবত একটু কমতেছে? কোথাকার পেঁয়াজ আপনার? এটা হচ্ছে জিজ্ঞা মানিকগঞ্জ। কত করে বিক্রি করছেন? 48। আপনি 48 বিক্রি কিনেছেন কত করে? আর একটু বেশি কিনা ছিল, আর একটু বেশি দামে কিনা ছিল। 2 দিনে বাজার কমে যাওয়াতে একটু কম ব্যস্ত, 50 টাকা ব্যস্ত পারলে মানে আমাদের আর কি চালান ব্যস্ত মানে লস হতো না? লস হতো না, এখন একটু লস হচ্ছে। 2 দিনে এই যে বাজার 3-4 টাকা কমেছে, আমরা 2 টাকা কমেছি। তাহলে আগামী দিনে আমরা আশা করছি আরো 2-1 টাকা, আরো 2-4 টাকা। আমরা 50-এর ভিতরে আসলে ঠিক আছে। মনে হয় যে আসবে 2 দিনের ভিতরে, আশা করি। এখন যেহেতু 3-4 টাকা কমেছে, 2 দিনে বিক্রি কেমন? বিক্রি কমে গেছে। যখন বাজারটা বাড়তে থাকে তখন বিক্রিও বাড়তে থাকে, কমতে থাকে তখন বিক্রিও কমে। না, আপনি ভুল বললেন। এই দিন চলে গিয়েছে, এখন কাস্টমাররা একটু সচেতন হয়েছেন, তখন দাম বাড়িয়ে দিচ্ছেন আপনারা, ওনারা অভিমান করে মানে কেনা কমিয়ে দেন। কথা বুঝেছেন? এই যে এখন একটু কমিয়ে দিচ্ছেন দাম, এখন আবার সমানে কিনছে। আমাদের তো মাশাআল্লাহ খাইলে তো ভালো। এবারে তো প্রোডাকশন অনেক হয়েছে, যেটা আমাদের কাছে ব্যাপক উৎপাদন হয়েছে এবং ফলন হয়েছে সেই রকম বাম্পার ফলন। কিন্তু হঠাৎ করে একটু কারসাজি করার চেষ্টা করা হয়েছিল, এই তো হঠাৎ করে যে রাখি পাখিরা যারা স্টক নাম দিয়েছে রাখি, মানে যারা স্টক করে ওরা তো রাখা শুরু করছে, সেগুলো ওই মাচা ওঠে। এখন কি বন্ধ হয়ে গেছে? এখনো রাখতেছে অল্প কম করে। আবার দেখা যায় যে এই সময় অনেক ফ্যামিলিও আছে যারা বস্তায় নিয়ে রেখে দেয় সারা বছর একদিন। হঠাৎ করে এরকম একটা চাপ পড়ে হয়তো একটু বাজারটা আবার কমে গেল কেন তাহলে? এখন সেটা বলতে পারবো না। ঠিক আছে, ক্রয়ের ক্যাশ মেমো রাখবেন, বিক্রয়ের পাকে ক্যাশ মেমো দিবেন, কার্বন কপি আপনার কাছে থাকবে, মূল্য তালিকা এখানে রাখবেন এবং যৌক্তিক লাভ করবেন। অযৌক্তিক লাভ দয়া করে করবেন না, ঠিক আছে? স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করবেন। আপনাকে কেউ কোনো রকমের বাধাগ্রস্ত করতে পারবে না, কেউ দণ্ড আরোপ করতে পারবে না। আমরা আসবো, দেখবো, আপনার সাথে মত বিনিময় করে সালাম দিয়ে চলে যাবো। কথা বুঝতে পেরেছি? তবে সবকিছু কেমন হতে হবে? ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার ভিত্তিতে। অযৌক্তিকভাবে দয়া করে দাম বাড়ানোর তারা করবেন না। যিনি বা যারা এটি করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোনো চাপ দেওয়া হবে না, একদম স্পষ্ট কথা, মেসেজ ক্লিয়ার।
ঠিক আছে। আপনার একটু রেট বেশি, আপনার বিক্রি মনে একটু কম হচ্ছে তাই না? জি, আপনার বিক্রি তো কমই হবে, এটাই স্বাভাবিক। ওরা দাম বিক্রি দিচ্ছে 43-44, আপনি দিয়েছেন 50-55, আপনার তো দাম তো বেশি হওয়ার কারণে তো কম বিক্রি হবে। 50 করে বিক্রি করছে ওই কর্নারের দোকান দেখলাম। এই যে আমরা এটা তো বিক্রি করি 48, হ্যাঁ, এই একটা আছে বেশি 43। দাম যত বেশি বিক্রি, বেশি দাম রাখবেন, কাস্টমার তত কম পাবেন, সেল তত কম হবে, লাভ তত কম হবে। আপনাকে বসে থাকতে স্যার হবে। অনেক কেনা বেশি, ওদের তো কেনা বেশি, অনেক কেনা বেশি। তাতে কালকে আপনারা বলে আসছিলেন পরে 95, আমরা 95 বেচতেছি। এখন কমেছে একটু। হ্যাঁ 95 বেচতে, সকালে তো দেখেন আপনি 55, ওই পাশে তো 50 দেখলাম। পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে, আপনারটা কেন কাস্টমার কিনবে, তাই না? একই জায়গার পেঁয়াজ, একই পেঁয়াজ যদি হয় কোয়ালিটি সেম, তাহলে 50 আর 55 কাস্টমার কোনটা কিনবে? 50-এরটা ওইটাই কিনবে। কিনে। ওই জন্য আপনি তো বসে আছেন, এই জন্য আপনার তো বিক্রি হবে না। এটা তো কম্পিটিশন মার্কেট, তাই না? আপনার দোকানেও দেখবে দর, কিন্তু পাশের এটাই তো দোকানেও স্যার, এই দেখবে। যে দেখেন 43-20 টাকা খায় না। এই হ্যাঁ, যে খাবে না তো, আপনার 95 তো টাকা ওই যে এটার কারণে ওটাও নিচ্ছে না, যে যেখান থেকে নিবো সবগুলো একসাথে নিবো। রাখি কাস্টমারই তো নেয় বেশি স্যার, রাখিরাই তো জ্বালায়। এই যে আজকে মানে অনেক বেশি রাখি সব এক বস্তা লয়ে জায়গা। রাখি মানে যেটা 7 বছর রাখা যায়, হ্যাঁ হ্যাঁ, এর নাম দিয়েছেন ওনারা রাখি। তো নামের সাথে কাজের মিল আছে, তাই না? রেখে রেখে খায় বা রেখে রেখে বিক্রি করে, বেশি দিন রাখা যায়, এই জন্য নাম দিয়েছেন কি রাখি। রাখি হয়েছে। এই রাখির কারণে মূলত দাম। আইয়ে তো খোঁজে যে রাখি পেয়ে যাচ্ছে, এক মাসের জন্য খাইতে রে যে আছে দেন দাম, হারা এই দামই নিয়ে যায়। সমস্যা কি আমাদের? কিন্তু পাশে যে বিক্রি করছে 50, এই জন্য ওইটাই বিক্রি হচ্ছে, ওনার সেল হচ্ছে, মনে বললেন যে অনেক সেল হচ্ছে, আর আপনার তো চুপচাপ বসে আছেন। অবশ্য আপনার সুবিধা আছে, কারণ বিক্রি করলে আপনার একটু খাটুনি হয়, আর আপনি ফ্যানের নিচে বসে বাতাস খাচ্ছেন, আপনি বাতাস খেতে থাকেন আর দাম বাড়ান, তাহলে লাভ হবে না, কাস্টমার কিনবে না তো আলটিমেটলি। তাহলে কি হলো? লস হলো না লাভ হলো? লস হলো। লস হলো। আপনি একটু দাম একটু কমিয়ে দেন, দেখবেন ব্যাপক বিক্রি হবে। লাভের কি হবে তখন? ইউনিট প্রতি লাভ কম, কিন্তু টোটাল অ্যামাউন্টটা, লাভের অ্যামাউন্টটা কি হবে? বেশি হবে। এটাই তো ফিলোসফি ব্যবসায়ীর, তাই না? কম্পিটিশন মার্কেট, টিকে থাকতে হবে। ঠিক আছে, আমরা আর বেশি কথা বললাম না। মুরগির দামও কম, আমাদের অনেক ভালো লেগেছে। 260 টাকা ব্রয়লার, 255 টাকা দেখলাম হচ্ছে কক, পাকিস্তানি কক, সোনালি যেটা। তো 255 টাকা সোনালি মুরগি যদি খুচরা বিক্রি হয়, এর চেয়ে কম আমরা আশা করাও ঠিক হবে না, কারণ তাদের কস্টিং আছে, আমার এদেরও তো একটা কস্টিং আছে, সেটাও আমাদের মোটামুটি সঠিক আছে। মুরগি ডিম বিক্রি হয়েছে 110 টাকা থেকে 120 টাকা, তো এটাও স্টেবল আমরা ধরতে পারি। বাজার এখন স্বাভাবিক আছে, কন্ট্রোলের ভিতরে আছে আলহামদুলিল্লাহ। আর পাবনার পেঁয়াজ সবচেয়ে ভালো, তাই না? 50 টাকা কেজি। আর আলুর দাম? আলুর দাম 12 টাকা আর 11 টাকা। 11 টাকা আর 12 টাকা। কিনেছেন কত করে? কিনেছি আমার হইলে এই ওই সাদা আলু হইছে আমার হইলে 13 টাকা পরে কেনা। ও, বিক্রি কম। হ্যাঁ, বিক্রি একটু লস হচ্ছে। মানে বেচা কিনা শান্তি এত কমে গেল কেন দাম? বলতে পারি না। বলতে পারছেন না, এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করেননি? না কেন মানে কমে গেল? তোমার কাছে আমার হইলে প্রচুর আলু ঢুকছে আমদানি, সেই জন্য মার্কেটে ব্যাপক আলু ঢুকেছে, উৎপাদন তো অনেক বেশি হয়েছে। হ্যাঁ উৎপাদন। পেঁয়াজও তো আমরা শুনি যে অনেক উৎপাদন হয়েছে এবার। হ্যাঁ কয়েক বছরের তুলনায় এবার পেঁয়াজের উৎপাদন অনেক বেশি হয়েছে এবং ফলনও হয়েছে। হ্যাঁ। দাম বেড়ে গিয়েছিল কেন? দাম বাড়ছে, ব্যাপারীরা এইটা আমার হইলে বুড়াই মনে হইতে ব্যাপারীরা কারসাজি করেছে, না, আমার হইলে গৃহস্থরা এই করতে। গৃহস্থরা কিছু করে না। গৃহস্থের থেকেই এখন তো তো ব্যাপারীরা কমে গেল। মাল কিনতেছে সেই জন্য। আচ্ছা, আপনার এখানে বলেন 43 টাকা বা 45 টাকা যদি আপনি বিক্রি করেন, খুচরা বিক্রিতে কত করে বিক্রি করবেন? কারণ তো আমার হইলে কমপক্ষে 10 টাকা লাভ হবে। 43 আর 10 53, 50 এরকমের 50। 50 থেকে 55 হ্যাঁ, এর ভিতর হবে হ্যাঁ, এরকম। খুচরা। হ্যাঁ, খুচরা। একটু তাহলে অনেকটা স্বাভাবিক হ্যাঁ বলা যায়। স্বাভাবিক আছে। হ্যাঁ, হ্যাঁ বেশি স্বাভাবিক আছে, আর মানে খুব ভালোই। 50 এর ভিতর থাকলে স্টেবল আমরা ধরে হ্যাঁ। নিতে পারি। উভয়েরই উইন উইন সিচুয়েশন। একটা হচ্ছে কৃষকরাও ওনার লাভবান হবেন, ভোক্তারাও লাভবান হবেন। 50 ভিতরে থাকতে হবে। হ্যাঁ। মূল্য তালিকা দিয়ে আপনার কি খুব কষ্ট হয়েছে? না না না, এটা আমার যেটা দেখতো, এটা আমার দায়িত্ব পালন করতে হবে। ওজন করেন কোথায় আপনি? স্কুলে স্কেল কোথায়? স্কুলে বাইরে আছে। বাইরে। ফ্যানের নিচে তো দেন না। না না না, ফ্যানের নিচে। ফ্যানের নিচে দিলে নাকি একটু ওজন বেড়ে যায়, লাভ হয় বেশি। সেটা এটা তো সবসময় বাইরেই বাইরে কাটা।
ঠিক আছে, থ্যাংক ইউ।